আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো রোজানার ভিডিও নিয়ে চলে আসলাম। এই বাচ্চাকে দেখানোর স্টার্ট করছি। আমার মেজ বোনেদের ঘরে গেছি, আমি ঘরে যেই দিনে গেছি সেই দিনে 1 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে গেছে। ঘরে গেছি, ঘরে তো মগরিবের টাইম হয়ে গেছিল। তারপরে তারপরে 1 ঘন্টা পরে আমরা আমার মেজ বোনেদের ঘরে গেছি। এই বাচ্চাটাকে দেখতে গেছি, নতুন বাচ্চা। আমার মেজ বোনের নাতি হয়েছে, দেখতে গেছি। আর আমার বোনপো সৌদি থেকে এসছে, 2 মাস হয়ে গেছে আমার সঙ্গে দেখা হয়নি, আমি ঘরে যাইনি। সেই জন্য ওর সঙ্গে যে আমি ঝগড়া লেগেছি। এই ভয়েসটা রাখতে পারিনি কেননা অনেক সবাই চিল্লামিল্লি করছিল, সেই জন্য ভয়েসটা কেটে দিয়েছি। অনেকজন মিলে আমরা ছিনুন, অনেক হই হই হচ্ছিল, সেই জন্যে মানে ভয়েসটা রাখা নাই, না ঝগড়াটা হাসি পাবে, আমরা এমনই ঝগড়া লেগেছিলাম দুজনে। তারপরে নাস্তা দিয়েছিল চা, চানাচুর, বিস্কুট, এই কুরকুরে আর কি কি সব দিয়েছিল, ওগুলো আর করিনি, খালি জিলিপিটাই করা হয়েছে। আর তারপরে এগুলোর পরে চা পানি খেয়ে ফের ফুচকা খেয়েছি। এই যে আমি এর জন্য একটা নজরানা বালা নিয়ে গেছি। আর এই বাচ্চার মাটাকে একটা সালোয়ারের পিস দিচ্ছি। ছোট দাদা অ্যাডজাস্টিং করে দাও, টেনে দাও। বাবা অনেক ছোট ছোট হাত তোর। বড় হয়ে যাবে, তুমি করে দেবে। বাবা আমি পারবো না। কই হ্যাঁ হাসতেছে, হাসি হচ্ছে ওরে, গিফট পেয়ে হাসি দিয়ে দিয়েছে। দাঁড়া এখানে একটু সব তোমার গিফট এইটা, তোমার গিফট। তুমি এত একটা বড় গিফট দিলে তোমাকে দেবো নি? বাচ্চার থেকে বাচ্চার মাকেও তো দরকার। হাসতেছে দেখা। এই যে তারপরে ফুচকা খাচ্ছি। আর বাবুটাকে সবাই শিখাচ্ছে, বাচ্চাটাকে দাদি এইছে, তার দাদি দাদি করে আমাকে সবাই রাগাচ্ছে যে দাদি এইছে, দাদির কোলে প্রথম গেল, কেননা আমার বোন তো নাই, সেই জন্যে ওরা বলছে যে এই যে প্রথম দাদি পেয়েছে, দাদি বেনে গেছে, আমাকে সবাই খেপাচ্ছিল, আমি যে দাদি বললে মারবো, এই জন্য সবাই আমরা হাসাহাসি করছিলাম। তারপরে চা খেয়ে তার কিছুক্ষণ পরে আমরা ফুচকাটা খেয়েছি, সঙ্গে সঙ্গে খাইনি। আর বুনছি সবাইকে ভর্তাগুলো এগুলো সব ভরে ভরে দিচ্ছে, তবে আমরা খাচ্ছি। আর আমি ফুচকা বেশি পছন্দ করি না, 1-2টোই খেয়েছি, বাকি এরাই সবাই খেয়েছে। আমার হাজবেন্ড তখন চলে গেছিলো, একটু কাজ ছিল অন্য জায়গায়, সেখানে চলে গেছিলো একজনের সঙ্গে দেখা করতে, সেই জন্যে আমার হাজবেন্ড ফুচকাটা খাওয়া হয়নি ওনার, ও চলে গেছিলো বলে। আর তারপরে আমাদের ঘরে ফের এসে নিতে এলো, আমরা সবাই একসাথে ফের ঘরে চলে এসেছি। অনেক রাত হয়ে গেছিলো ঘরে আসতে। আমরা যখনই যাই সব হই হই করি, যার ঘরেই যাই এরকম সব হই হই হতে থাকে। তারপরের দিনে আমরা সকালে উঠে আমাদের ঘরে চলে এসেছি রাত্রিরেই, অনেক রাতেই এসেছি। তারপরে সকালবেলায় আমরা কলকাতায় গেছি, যার জন্য আমি ঘরে গেছি। কলকাতায় গেছি, কিছু দোকানের সামান বাকি আনতে গেছিলাম। আমার হাজবেন্ড, আমি আর বাবু 3 জনে মিলেই গেছি। যেই জায়গায় যাবে আমাকেই যেতে হয়, আমাকে নিয়ে যায় সাথে করে, যেইখানেই হোক। বলবে তুমি না গেলে ভালো লাগে না, চলো। আর এইখানে তো আমাকে যেতেই হবে, মানে আমাকে বলবে সামান আনতে যাবে, আমি থাকলে একটু ভালো হয়, সেই জন্যে এখানে তো আমার জন্যেই ও যেতে পায় না, অনেক দিন থেকেই বলেছিল যাওয়ার জন্য, মানে আমাকে যেতে ইচ্ছা করে না। ঘরেতে আমার ভালো লাগে না, তো গাড়ি ঘোড়ায় যাবো আর পেরেশান, ফের শরীর খারাপ হয়ে যায়, ফের ঘর থেকে নেলে পরে আর ঘরদোর ফের নোংরা থাকে, এত কুচাকুচি ভালো লাগে না আমাকে ঘরে যেতে। 2-3 বার ও একাই গেছিল, মানে যেই জরুরি জিনিসগুলো আনতে পারে না, সেই জন্যে ওই কলকাতায় যেতে পারে না, বললো এবারে যাই, কলকাতা থেকে ঘুরে আসি চলো।
জোর করে ফের নিয়ে গেল, ফের সামানগুলো নিয়ে এসছি। আমরা ট্রেনে গাড়ি করে মোটরসাইকেল করে যেয়ে ট্রেনে গেছি, ট্রেন থেকে বাসে গেছি, বাস থেকে ব্যাস ওই যে জায়গায় আমরা যাই সেই জায়গায় যেয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে তাদের দোকানে যাচ্ছি। আর এইখানে অনেকই দোকান ছিল, মানে ওই যে কি ওই জিনিসগুলো বলে সোনার মতন ইমিটেশন, এত সুন্দর লাগছে পুরো যেন সোনার। এই ভারী ভারী অনেক জিনিসগুলো, বালা, হাতের চূড়, এই যে কি সুন্দর লাগছে। দাম কিন্তু এখানে প্রচুর দাম। এগুলো হোলসেলিং নয়, এরাও জানে যে এরা একটা দুটো নেবে, সেই জন্য হোলসেলিং এর দামটা দেয় না, ওরা ওদের মতন দাম দিচ্ছে। ভালো লাগছিল দেখে, পুরো সোনার মতো সব নেকলেস, রানীহার। তারপরে আমাদের সব কাজ মিটে গেছে, বাস আসতে লেট করছিল ওখান থেকে, অনেকক্ষণ হয়ে গেছে আর ভালো লাগে রে। তখন ফের একটা কি বলে এটা 4 চাকা এসছে, ওতে আমরা বসে ফের হাওড়াতে এসছি। অনেক এইখানে লেট হয়ে গেছিল, ও দুপুর 2-3টে বেজে গেছিল। আমরা এখানে হাঁটাহাঁটি করেছি, অনেক ঘোরাঘুরি করেছি, তো সেই জন্য ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর ভালো লাগে না যেতে। আমার হাজবেন্ড বলছিল ডানকুনিতে একটা মেলা বসেছে, ওখানে যাবে। আমি বলেছি না, আমাকে আর ভালো লাগে না, সিধে আমি ঘরে যাব, আমার পায়ে লাগছিল, অনেক হেঁটেছি, সেই ঘুরতেছিলাম ওখানে, সেই জন্য বলেছি না আর যাবো নি। আর কিছু খাইনি ওই জায়গায়, হোটেল যেখানে ছিল সেইখানে আমরা আর খাইনি, জানি ওইদিকে হোটেল আছে খাবো। তো এখানে এসে দেখি আর হোটেল একটাও ছিল না, সেই জন্য আমরা ডাইরেক্ট এসে হাওড়াতেই খেয়েছি। আমি যে আমরা ডাইরেক্ট হাওড়াতেই খাবো। এই যে হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই যে আমরা এখানে নেবে, হাওড়াতে নেবে আগে খেয়েছি, তারপরে আমরা ট্রেনে বসেছি। এইটা 4টে বেজে গেছে, সকাল থেকে না আমরা কিছু খাওয়া হয়নি, আমাদের কাজটা হয়নি বলে, কাজ হলে তারপরে একেবারে খেয়ে যাব। কিন্তু ওখানে হোটেল মিলেছিল, আমি জানি আগে যে হোটেল মিলবে খাবো, কিন্তু আর হোটেল মেলে না, কি করব, তাই জন্য হাওড়ায় ডাইরেক্ট এসে গেছি, 4টে বেজে গেছে তখন। আর এই যে হাই ব্রিজ, আর আমরা ওপরে বসেছি, কি ভালো লাগছিল, এই যে পানিগুলো দেখছিলাম খেতে খেতে, বহুত ভালো লাগছিল। ওপরে বসে ভালোই মানে এই সিনারি গুলো দেখা যাচ্ছিল হোটেলের। আর এখানে আমরা রুটি খেয়েছি, ভাত ভালো লাগে না, 4টে বেজে গেছে আর ভাত খেতে ভালো লাগে না। রুটি আর পনির তরকারি, পনিরটা তেমন ভালোই নয়, মানে মজাই হয়নি, তেমন নয়, মজাই হয়নি। আর আমি যে এই ডাল রুটিটা নিয়েছিলাম, তরকারি রুটিটা, এই রুটি ডালটা ভালো ছিল, এইটা দিয়ে লাস্টে সবাই খেলো। আর পনিরটাতে একদমই নয়, আর মজা নয়। আর এই রুটিগুলো লাস্টে আমার হাজবেন্ড নিল, আর আমাকে অন্য রুটি দিল, ওইটাই তেল শুকনো করে দিয়েছিল বলে খেলুনি। ফের এইগুলোও খেলো, ও নিল, আমি এইগুলো ওকে রুটিগুলো আমাকে এই পেলটে দিল। এইরকম করে খেয়ে এই হোটেলে কি যেমন তেমন করেই খেতে হয়, এইসব হোটেলে তো ভালো খাবার মেলেই না। তখন খিদে পেয়েছিল, কি করি, ওখানেই ওইভাবেই খেয়েছি। ঠান্ডা মান্ডা সব ঠান্ডা ছিল, ভালোই ছিল না, সেই জন্য ওইভাবে খেয়ে ফের আমাদের হারে খিদে পেয়েছিল। এটা সন্ধ্যে 7টা বেজে গেছে, সেই 7টার সময় আমরা কলা ছাড়াই এসে দেখি এখানেও মেলা বসছে, বলছে এখানেও যাবে, আমরা কোথায় যাবো না, আমি সিধে ঘরে যাব।
তারপরে এখানে বলে খিদে পেয়েছে তাহলে চাউমিন খাই, 7টা বাজে চাউমিন খেতে গেছি, ও বেকার করেছে একটুকু, মানে ভেজ চাউমিন না, ভেজ বলে ভেজই কিচ্ছু, সবজিগুলো কাঁচা এতে ঢেলে দিয়েছে, বড়বড়ি দিয়েছে ওগুলো কাঁচা ঢেলে দিয়েছে একেবারে, বেকারই ছিল খাবারটা, টেস্টই ছিল না। যাই হোক, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমি বিদায় নিব, আসসালামু আলাইকুম।